আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 70 এর যে ভাগ করি এবং নিচে একটি একক কাজ দেওয়া আছে, তারই সাথে আমরা এই ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 71 পৃষ্ঠার নিচের খালিঘরগুলো পূরণ করে একটি করে দেখানো হলো, সেই খালিঘরগুলো পূরণ করব। এরই সাথে আমরা আরও সমাধান করব 72 পৃষ্ঠার 1 নং ভাগ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবা। প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1-2 নং ভাগ করি তার সমাধান করব। এখানে প্রত্যেকটি ভাগে ভাগশেষ থাকবে। এই ভাগশেষের একটি নিয়ম আছে, দেখো এখানে উপরে বলে দেওয়া হয়েছে ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে। অর্থাৎ ভাজক থেকে বা অবশিষ্ট ভাগশেষ যা থাকবে তা সবসময় ছোট হবে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 2 নংয়ের ভাগগুলো আমরা অন্য একটি পেজে সমাধান করে নিয়েছি। এখন তোমাদেরকে শুধু বুঝিয়ে দেওয়া হবে কিভাবে সমাধান করা হয়েছে। এখানে দেখো 2 নংয়ের প্রথমে আমরা 1 নং ভাগ করব, 9কে 2 দ্বারা ভাগ দিব। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9কে 2 দ্বারা ভাগ করতে হলে তোমাদেরকে 2 প্রথমে বসাতে হবে, তারপর ব্র্যাকেট দিয়ে মধ্যখানে 9 বসাতে হবে। এখন 2 এর নামটা গুনতে হবে, তারপরে 9 পর্যন্ত যেতে হবে, অথবা 9 থেকে 9 এর কাছাকাছি, 9 এর উপরে যাওয়া যাবে না। এক্ষেত্রে 2 এর নামটা গুনলে আমরা যদি 2 একে 2, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10 হয়, সেক্ষেত্রে 9 এর উপরে যাই। আমরা এই 4 দ্বিগুণে 8, এখানে 4 বসাবো আর এখানে 8 বসাবো। এখন আমরা 4 দ্বিগুণে 8 বসে, এখন আমরা 9 থেকে এই 8 যে বসিয়েছি এই 8 বিয়োগ করব। 9 থেকে 8 বিয়োগ করলে তাকে 1। সেক্ষেত্রে দেখো এখানে ভাজক হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 1। ভাজক থেকে ভাগশেষ ছোট, তাহলে অঙ্কটা হয়েছে। আমরা ভাগশেষ 1 পেয়েছি আর ভাগফল পেয়েছি 4। তাহলে আমরা এই বরাবর লিখে দিব যে ভাগফল হচ্ছে 4, ভাগশেষ হচ্ছে 1। এখন আমরা 2 নম্বরটি সমাধান করব। 14কে 3 দ্বারা ভাগ দিব। প্রথমে আমরা 3 বসা নিব, 14 মধ্যখানে বসাবো, 3 এর নামটা গুনবো, 3 4 12, 3 5 15 হয়। এখানে আছে 14, 3 4 12 দেবো, 4 এখানে দেবো আর 12 এখানে দেবো। আমরা যদি এই 4 থেকে 2 বিয়োগ করি তাহলে 2 থাকবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। আমাদের ভাগশেষ হচ্ছে 2 আর ভাগফলটা হচ্ছে 4। আমরা এখানে বরাবর ভাগফল 4 আর ভাগশেষ 2 বসাবো। এখন আমরা 3 নম্বর সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 3 নম্বরটি, এখানে 26কে 5 দ্বারা ভাগ দিতে হবে। প্রথমেই 5 বসে নিবা, তারপরে 26 এর মধ্যখানে বসে 5 এর নামটা গুনবা। 5 একে 5, 5 দ্বিগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। 5 এখানে বসিবা আর 25 এখানে বসিবা। 26 থেকে 25 অর্থাৎ 6 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 1 থাকে, 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0। তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 1 আর ভাগফল পাচ্ছি 5। আমরা এখানে ভাগফল 5 লিখব আর ভাগশেষটা 1 লিখব। একই রকম ভাবে আমরা 4 নম্বরটি সমাধান করব, অর্থাৎ পর্যায়ক্রমে আমরা 8 নম্বর পর্যন্ত এখানে এখন সমাধান করব। দেখো তোমাদের বইয়ের যে 70 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি 67কে 10 দ্বারা ভাগ দিতে হবে। এক্ষেত্রে প্রথমে আমরা 10 বসাবো, 67 মধ্যখানে বসাবো। 10 এর নামটা করলে 6 10 60, 7 10 70 হই। আমরা যেহেতু 67 ও বড় 70, সেক্ষেত্রে আমরা 6 10 60 দেব। 6 এখানে বসাবো, 6 আমরা এখানে বসাবো আর 60 আমরা এর নিচে বসাবো। এখন আমরা যদি বিয়োগ করি, 0 আছে 7 হবে, 7 হলে 6 আছে 6 হবে 0 হলে, অর্থাৎ আমরা ভাগশেষ পাচ্ছি 7 আর ভাগফল পাচ্ছি 6। আমরা এখানে 6 বসাবো ভাগফল আর ভাগশেষ বসাবো কত, 7। ভাগশেষ বসাবো 7। একই রকমভাবে আমরা 6 নম্বরটি সমাধান করব। 6 নম্বরটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 52কে 7 দিয়ে ভাগ দিতে হবে। প্রথমে আমরা 7 বসাবো, 52 মধ্যখানে বসাবো। বসে আমরা 7 এর নামটা গুনবো, 52 এর কাছাকাছি অথবা তার সমান বেশি দেওয়া যাবে না। এক্ষেত্রে 7 7 49 হয়, 7 8 56 হয়, 52 এর উপরে হয়ে যায়। আমরা 7 7 এখানে 7 বসাবো আর 7 7 49টা আমরা এখানে বসাবো, ঠিক আছে? এক্ষেত্রে আমরা এখন যদি 9 আছে 12 হবে 3 হলে, আর এই যে 2 এর সাথে আমরা 1 ধরেছিলাম, 1 এর 4 এর সাথে যোগ হবে 4, 5 আছে 5 হবে 0 হলে। আমরা ভাগশেষ পাচ্ছি 3 আর ভাগফল পাচ্ছি 7। আমরা এখানে ভাগফল 7 বসাবো আর ভাগশেষটা 3 বসাবো।
একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব। 71কে 8 দিয়ে ভাগ দিব। আমরা 8 বসাবো, 71 মধ্যখানে বসাবো। এক্ষেত্রে আমরা 8 এর নামতা গুনবো। 8 8টা 64, 8 9 72 হয়, এখানে আছে 71। আমরা 8 বসাবো এখানে, 64 এখানে বসাবো। এখন আমরা বিয়োগ করব। 4 আছে 1 হবে না, 4 আছে 11 হবে 7 হলে। এই যে এখানে 1 এর সাথে 1 দশক হিসেবে বসেছিলাম, 1 এসে 6 এর সাথে যোগ হবে, 7 আছে 7 হবে 0 হলে। আমরা বাক্সে পাচ্ছি 7 আর ভাগফল পাচ্ছি 8। আমরা এখানে 8 বসাবো ভাগফল, আর এখানে বসাবো ভাগশেষটা 7। আমরা এই 2 নম্বরের সর্বশেষ 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 নম্বর অঙ্কটি 41কে 6 দ্বারা ভাগ দিতে হবে। প্রথমে 41 বসে নিব, তারপরে প্রথমে 6 বসে নিব, তারপরে আমরা 41 মধ্যখানে বসাবো। এখন 6 নামতা গুনবো। 6 একে 6, 6 দ্বিগুণে 12, 3 18, 4 24, 5 30, 6 6 42, 6 7 42, এখানে আছে 41। এই জন্য আমরা 6 36 দিব, এখানে 6 দিব আর এখানে 36 দিব। এখন আমরা বিয়োগ করব। 6 আছে 11 হবে 5 হলে, আর এইখানে 11 1 এসে এই 3 এর সাথে যোগ হবে, 4 আছে 4 হবে 0 হলে। আমরা ভাগশেষ পাচ্ছি 5, আমরা ভাগশেষ এখানে 5 বসাবো, আর ভাগফল পাচ্ছি 6, আমরা এখানে ভাগফলটা 6 বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 70 পৃষ্ঠার যে 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 70 পৃষ্ঠার অঙ্কটি বলা হয়েছে 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে। ফিতাটিকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরা কেটে নেওয়া হলো। আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো? ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে? এক্ষেত্রে সম্পূর্ণ ফিতাটার লম্বা হচ্ছে 30 সেন্টিমিটার। এই ফিতাটিকে 4 সেন্টিমিটার করে টুকরা করতে হবে। এই টুকরা করার ফলে কতটি টুকরা হবে এবং কতটুকু অবশিষ্ট থাকবে আমাদের কাছে জানতে চেয়েছি। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি টুকরার সংখ্যা হচ্ছে 4 সেন্টিমিটার। আমাদেরকে টুকরার সংখ্যা চেয়েছে, আর টুকরা কত সেন্টিমিটার হবে তা কিন্তু আমাদের দেওয়া আছে। এই জন্য আমরা প্রথমে যেটা চাই সেটা আমরা শেষে লিখব। লিখে নিব 4 সেন্টিমিটার ফিতার টুকরার সংখ্যা হচ্ছে একটি। ফিতার টুকরার সংখ্যা হচ্ছে একটি, তার 30 সেন্টিমিটার ফিতার টুকরার সংখ্যা হবে। আমরা 30কে 4 দিয়ে ভাগ দেব। 30কে যদি 4 দিয়ে ভাগ দিই, এখানে আমরা একটু তোমাদেরকে দেখা দিচ্ছি যে 4 এবং এখানে 30 হবে, অর্থাৎ আমরা 4 7 28 হবে। 4 7 28 হলে বিয়োগ যদি করি তাহলে অবশিষ্ট থাকবে কত? 2, অর্থাৎ আমাদের 60টি টুকরো হবে আর অবশিষ্ট থাকবে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে 60টি টুকরা পাবো এবং ফিতায় 2 সেন্টিমিটার দৈর্ঘ্য কি অবশিষ্ট থাকবে। এখন আমরা তোমাদের বইয়ের 71 পৃষ্ঠার যে 4 নম্বরটি নিচের খালি গোলগুলো পূরণ করি, একটি করে দেখানো হয়েছে। যেটা দেখানো হয়েছে সেটাই আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি এই দুইটা বোঝানোর পরে শেষেরগুলো তোমরা অবশ্যই করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এখানে এই মার্বেল দেওয়া আছে 1 লাইন, তারপরে দেওয়া আছে 2 লাইন, আরেকটা দেওয়া আছে 2টি, এখানে সমান 3টি লাইন দেওয়া নাই। আমাদেরকে এই সিস্টেমটা মনে রাখতে হবে। প্রত্যেক লাইনে দেওয়া আছে কয়টি করে? 4টি করে, 1টি 2টি 3টি 4টি। এই 4টি আমরা প্রথমে এখানে বসাবো, ঠিক আছে। তারপরে কয় লাইন দেওয়া আছে? পরিপূর্ণ লাইন দেওয়া আছে 2টা, আমরা এখানে 2টা লাইন বসাবো। তারপর অবশিষ্ট পরিপূর্ণ লাইন 9, 2টা দেওয়া আছে, আর যোগ চিহ্নের পরে আমরা এই 2টা বসাবো, ঠিক আছে। এই নিয়মে বসালে তোমার বাকিগুলো তোমরা নিজে নিজে সমাধান করতে পারবা। তাহলে আমরা প্রথমেই গুণের কাজ করব। 4 আর 2 গুণ করলে হয় 8, 8-এর সাথে আমরা 2 যোগ করি হবে 10, এই যে 10, ঠিক আছে। একই রকমভাবে দেখো, প্রথমে আমরা কাতার এই ত্রিভুজগুলি গণে নিব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমরা এখানে 6টা বসাবো। প্রথম করে 6টা বসাবো, সমান সমান পরের প্রথম ঘরটা আমরা 6টা বসাবো। এরপর দেখবো পরিপূর্ণ আছে 2 কাতার, আমরা এরপরে গুণ চিহ্ন দিয়ে এখানে 2 বসাবো। কি বসাবো? 2 বসাবো। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো পরিপূর্ণ কাতার নেই, 1টা 2টা 3টা 4টা, আমরা এখানে 4 বসাবো। এখন আমরা গুণের কাজ করব। 6 দ্বিগুণে 12, 12 সাথে 4 যোগ করলে হয় 16, এই দেখো 16টি, ঠিক আছে। তাহলে এখানে ত্রিভুজ আছে কতটি? 16টি। একই নিয়মে আমরা নিচের গুলির সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে স্টার কয়টি আছে, আমরা এখানে এই গড়টা পরবর্তী পূরণ করব। প্রথম গড়টা 1 2 3 4 5 6 7 8টি আছে, অর্থাৎ 8টি তারা আছে। আমরা প্রথমে এই গড়ে 8 বসাবো। তারপরে এই গড়ে আমরা বসাবো পরিপূর্ণ কাতার আছে 1টা 2টা
তিনটা পরিপূর্ণ কাতার তিনটা আছে, আমরা এখানে পরিপূর্ণ কাতার তিনটা বসাবো। ঠিক আছে, তারপরে পরিপূর্ণ এই কাতারটা পরিপূর্ণ নয়, এই কাতারটার মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমরা এখানে 7 বসাবো। এখন আমরা প্রথমে গুণের কাজ করব। 3 × 8 = 24, 24-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হবে 31। আমরা এখানে 31, আমরা এখানে কি বসাবো? 31 বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাগটা উঠতেছে না, এখানে আমরা কি বসাবো? এখানে 31 বসাবো, এখানে 31। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে পরবর্তী লাভ দেওয়া আছে, কয়টি কাতার দেওয়া আছে দেখো। লাভ দেওয়া আছে এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি। আমরা এই প্রথমেই এই ঘরে 7টি বসাবো। পরিপূর্ণ কাতার দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা, আমরা এখানে 4টি কাতারে 4টি বসাবো। তারপরে পরিপূর্ণ নাই, একটা লাভ, দুইটা, তিনটা, চারটা, 5টা, আমরা এখানে 5 বসাবো। প্রথমে আমরা এই দুইটা গুণ করব। এই 4 × 7 = 28, 28-এর সাথে আমরা 5 গুণ করলে হবে কত? 33, আমরা এখানে 33 বসাবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মে আমরা সবগুলো সমাধান করব। নিচেরগুলো দেখো, নিচেরগুলো এখানে স্টার দেওয়া আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, আমরা প্রথমে এই ঘরে 6টা বসাবো। আমরা এখানে 6টা বসে নিব। তারপরে এখানে কয় কাতার আছে পরিপূর্ণ? 1 কাতার, 2 কাতার, 3 কাতার, 4 কাতার, আমরা এখানে 4 বসাবো। এরপরে পরিপূর্ণ নেই, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, আমরা এখানে 5 বসাবো। এখন আমরা গুণগুলি 4 × 24, 24 আর 5 গুণ করলে হবে কত? 24 আর 5 গুণ করলে হয় 29, আমরা এখানে 29টা বসাবো। তারপরে এখানে দেখো এই যে ট্রাপিজিয়াম যাই বলো, অর্থাৎ এগুলো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, আমরা এই ঘরে 7 বসাবো। পরিপূর্ণ আছে কাতার একটা, দুইটা, তিনটা, 4টা, আমরা এখানে 4 বসাবো। আর আলাদা করে আছে একটা, দুইটা, তিনটে, আমরা এখানে 3 বসাবো। অর্থাৎ 4 × 7 = 28, 28 সাথে 3 যোগ করলে হবে 31, আমরা এখানে 31 বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 72 পৃষ্ঠার 1 নম্বরটি অন্য একটি পেজে সমাধান করছি। এই পাগগুলি খুবই সহজ, বাকশেষ থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো প্রথমেই আমরা 1 নম্বর ভাগটি করব। এই 1 নম্বর ভাগই দেওয়া আছে, এই 8কে 2 দ্বারা ভাগ দিলে 4 × 2 = 8, আমরা এখানে 4 বসাবো। এই ভাগগুলো তোমাদেরকে আর রাফ করব না, অর্থাৎ এখানে 4 হবে। তারপরে আমরা যদি 2 নম্বরটা করি, 9কে 3 দ্বারা ভাগ দিলে 3 × 3 = 9 হবে, আমরা এখানে 3 বসাবো, অর্থাৎ 3 × 3 = 9, আমরা এখানে 3 বসাবো। তারপরে এই 12কে 2 দিয়ে ভাগ দিলে 6 × 2 = 12, আমরা 6 বসাবো। এরপরে 4 নম্বরটা হচ্ছে 21কে 3 দিয়ে ভাগ দিলে 3 × 7 = 21, আমরা এখানে 7 বসাবো। তারপরে 5 নম্বরটা হচ্ছে এই 45কে 5 দ্বারা ভাগ দিলে 5 × 35, আমরা এখানে 9 বসাবো। 6 নম্বরটা হচ্ছে 30কে 6 দ্বারা ভাগ দিলে 5 × 30, আমরা এখানে 5 বসাবো। এই 5টা উঠছে না, 5টা একটু মুছে যাচ্ছে, আমরা এখানে 5 বসাবো। তারপরে 7 নম্বরটা আমরা যদি 8 দ্বারা 64কে ভাগ দিই তাহলে 8 × 8 = 64 হবে, 8 বসাবো, যে 8 × 8 = 64 হবে। 8 নম্বরটা আমরা যদি 54কে 9 দ্বারা ভাগ দিই তাহলে 6 নং 54, আমরা এখানে 6 বসাবো। এরপরে 9 নম্বরটা যদি আমরা 42কে 7 দ্বারা ভাগ দিই 6 × 7 = 42 হবে, 6 বসাবো। 10 নম্বরটা 35কে 5 দিয়ে ভাগ দিলে 5 × 7 = 35, 7 বসাবো। 11 নম্বরটা 28কে 7 দ্বারা ভাগ দিলে 4 × 7 = 28, 7 বসাবো। তারপরে 12 নম্বরটা 63কে 7 দ্বারা ভাগ দিলে 7 নং 63, আমরা 9 বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।